ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ডিউরিং রমাদান ফ্রম নরওয়ে। সেহেরি করেই কাজের জন্য বের হলাম। ওয়েদার -5 ডিগ্রিজ, আর কালকেই একদম সুন্দর ফ্রেশ স্নোফল হয়েছে। খুবই ঠান্ডা, স্নো, ফাস্টিং সব মিলে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিলিং। সেহেরি করে নামাজ পড়লাম, তারপর আর ঘুম আসে না। আমার এটা অনেক বড় প্রবলেম, একবার যদি ঘুম থেকে উঠে যাই ইমিডিয়েটলি কোনোভাবে ঘুমাইতে পারি না। তো অনেক চেষ্টা করছিলাম, 1 ঘন্টা সময় ছিল ঘুমানোর, বাট একেবারেই ঘুমাইনি। বাট আজকের ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে, এখন অনেক স্টুডেন্ট যারা দেশের বাইরে অ্যাপ্লাই করেছিল তারা অলরেডি অফার লেটার রিসিভ করা শুরু হয়েছে। আর আমি তাদের সবাইকে খুব স্ট্রিক্টলি একটা কথা বলবো, ভিসা প্রসেসিং থেকে সে দেশে আসা পর্যন্ত নর্মালি আরও 6 মাস সময় লাগবে। আর এই 6 মাসই হবে তোমার অ্যাকচুয়াল ফাউন্ডেশন। এই 6 মাসে নতুন কিছু শিখে আসা খুবই ইম্পর্ট্যান্ট। যার যেই সাবজেক্টই হোক, বিজনেস, আইটি, ইঞ্জিনিয়ারিং, যাই হোক, ট্রাই করো তোমার ফিল্ড রিলেটেড স্কিল কিছু ডেভেলপ করার। রেলেভেন্ট কিছু রিনাউন্ড সার্টিফিকেশন করতে পারলে অনেক কাজে দিবে। আর একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো, অলমোস্ট সব ফিল্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স অনেক বেশি। তাই যদি পারো পাইথন বা আর স্ক্রিপ্টের বেসিক লেভেলও শিখে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফিউচারে অনেক হেল্প হবে, ইদার স্টাডিজ অর ফর জবস। কারণ এখানে আসার পর লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। নতুন কান্ট্রি, নতুন সিস্টেম, পার্ট টাইম জব, পড়ালেখা, ডেইলি স্ট্রাগল, এর উপর যখন ক্লাসেস স্টার্ট হয়ে যাবে, এক্সামস আসা শুরু হবে, তখন নতুন কোনো কিছু করা, নতুন স্কিল শেখা, এটা খুবই ডিফিকাল্ট। ইনফ্যাক্ট আমি বলবো অলমোস্ট ইম্পসিবল। যাই হোক, কাজ শেষ করলাম 4টার দিকে, ইফতারের এখনো 2 ঘন্টা বাকি। আজকে ভালোই রোদ উঠছে, সব বরফ গলে গেছে। বাট সারপ্রাইজিংলি আজকে অনেক বিজি ছিল, এক্সপেক্ট করে নিয়েছি এত বিজি হবে। বাস আসবে আর 5 মিনিট পর। অনেস্টলি আই এম কমপ্লিটলি এক্সস্টেড। কালকে আবার সেম রুটিন, সেম টাইমে কাজ, সেহেরি করে আবার কাজে বের হব। That was hard. এটা বানানো ছিল, আমি ভাবছিলাম সফট হবে। This is really hard. I just found a football. মজা হবে স্নোতে খেলতে অ্যাকচুয়ালি। Similar to sand, right? এই বলটাও পুরো পাথর হয়ে আছে। It's not air anymore. It's rock solid. আল্লাহ হাফেজ।